বিদ্যুতের সোর্সটি বর্তমানে আমি বন্ধ করে রেখেছি এবং আউটপুট লাইনটি আমাদের চালু আছে। তো আপনারা যদি এই যে ডিসপ্লেটি এখানে দেখেন এখানে আমাদের এসি জিরো দেখাচ্ছে, এসি 0 ভোল্ট, আউটপুট 220 ভোল্ট দেখাচ্ছে এবং আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। অর্থাৎ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই যে প্যানেল থেকে আপনার বিদ্যুৎ এসে ব্যাটারিতে যাচ্ছে এবং বাকি বিদ্যুৎটি আমার হোমে যে লোড আছে সেই লোডে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, সেবা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুল করিম খান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আপনাদেরকে আমাদের একটি সমাপ্ত কাজের আপনার ফিডব্যাকটা দেখাবো। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আমরা আজকে আপনার বরিশালে আমাদের আরেকটি আপনার 1.5 কিলোওয়াট আপনার সেটআপ সম্পূর্ণ করেছি। আপনারা জানেন যে আপনার বর্তমানে আপনার বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এবং তীব্র আপনার এই আপনার লোডশেডিং এর মধ্যে আপনার সৌর বিদ্যুতের যে অত্যাধিক চাহিদা, সেই চাহিদাটি মাথায় রেখে আমাদের নজরুল ভাই, আপনার নজরুল ইসলাম বরিশাল থেকে আমাদের ভিডিও দেখে আমাকে তার বাড়ির জন্য একটি 1.5 কিলোওয়াট সেটআপ আপনার অর্ডার করেছেন। তো আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এই কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করেছি এবং সম্পূর্ণ করেছি। এই সম্পূর্ণ কাজের ফিডব্যাকটি এখন আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আপনার 300 ওয়াট করে আপনার টোটাল আপনার 5টি প্যানেল অর্থাৎ 1500 ওয়াটের আপনার সোলার প্যানেল আমরা লাগিয়েছি। আর এখানে আমরা ব্যবহার করেছি আপনার বর্তমানে জেনেটিক ব্র্যান্ডের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ আপনার জার্মান মনো সেল সোলার প্যানেল গুলো, যে সোলার প্যানেল গুলো আপনার কি বলে দিনের বেলা আপনাকে সর্বোচ্চ প্রায় 80% উপরে আপনার ফিডব্যাক লোড প্রদান করবে। এবং সেই সাথে দেখা যাচ্ছে এটার যে ম্যাটেরিয়ালস গুলো আমি দেখেছি অন্যান্য প্যানেলগুলোর সাথে কম্পেয়ার করে, যে এই প্যানেলের আপনার কি বলে যে সিস্টেম গুলা এবং এটার যে ফাইবারটা সেটা অত্যন্ত আপনার টেকসই এবং আমার কাছে এটি সবচেয়ে বেশি আপনার রিলায়েবল মনে হয়েছে। সেই জন্য এই প্যানেলগুলো আমরা ব্যবহার করেছি। তো আপনারা যারা সোলার সম্পর্কে আমাদের কাছে জানতে চান, আমাদেরকে সোলারের জন্য যারা ফোন করেন, আমি সব সময় তাদেরকে চেষ্টা করি তাদের চাহিদা অনুযায়ী বেটার একটি আপনার সংযোগ প্রদান করার জন্য। তো আমরা সেই ক্ষেত্রে সবসময় যে জিনিসটি মাথায় রাখি যে আমাদের গ্রাহকটি কেন সেটআপটি চাচ্ছেন এবং কেন তার বাড়িতে আমরা এই সেটআপটি করব, এটি দিয়ে তিনি কি কি উপকৃত হতে চাচ্ছেন। তো সেই অনুযায়ী আমরা সেটআপটি দিই এবং সেই সাথে আমি সবসময় প্যানেলের আপনার কি বলে কোয়ালিটি, ইনভার্টারের কোয়ালিটি, আইপিএস কোয়ালিটি, কেবল কোয়ালিটি সবকিছু আপনার সবসময় আমি মেজারমেন্ট করে একটা প্রাইস দিয়ে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা এই সোলার সেটআপের মধ্যে আপনার ব্যবহার করেছি 100% তামার আপনার সোলার কেবলগুলো, যেই কেবলগুলোর মিটার হচ্ছে প্রায় 240 টাকা করে। তো আপনারা আসলে অনেক সময় দেখা যায় যে আমরা যখন একটা প্রাইস দিই তখন অন্যদের সাথে আপনারা কম্পেয়ার করে বলেন যে প্রাইসটা বেশি হয়েছে, বা আপনারা আমাদেরকে আর কিছুই বলেন না, হয়তো অন্য জায়গা থেকে কম প্রাইস নিয়ে করেন। তো আসলে যেহেতু এটা একটা আপনার দেখা যাচ্ছে যে অনেকগুলা টেকনিক্যাল বিষয়ের সমন্বয়ে একটি সেটআপ, অনেক সময় দেখা যাচ্ছে অনেকে সোলার লাগান আমাদেরকে ফোন করে বলেন যে আমি কাঙ্ক্ষিত আউটপুট পাচ্ছি না। আপনি তখনই একটি সোলার থেকে কাঙ্ক্ষিত আউটপুটটি পাবেন না যখন সেখানে সংযোগটি ঠিকঠাক মতো হবে না, যখন সেখানে সঠিক আরএম এর কেবলটি ব্যবহার করা হবে না এবং সঠিক সাইজের কেবলটি ব্যবহার করা হবে না। অনেক সময় দেখা যায় যে আসলে বাজারে আপনার বিভিন্ন ধরনের আপনার লোকাল কেবল পাওয়া যায়, যে কেবলগুলোকে আপনার ডিসি কেবল হিসেবে ব্যবহার করা হয়। হয়তো অনেকে বলে এগুলা জাহাজ কাটা কেবল, এগুলা হয়তো আপনারা কেজি আকার আপনারা কিনতে পাবেন। তো এই কেবলগুলো দিয়ে আপনারা যখন সোলার সিস্টেম সেটআপ করবেন তখন এগুলোর মাধ্যমে আপনারা দেখা যাচ্ছে সঠিক আউটপুটটি পাবেন না এবং আপনার মেশিনে সঠিক ডিসি ভোল্টেজটি আপনার প্রদান করতে পারবে না। পরে দেখা যাচ্ছে যে আপনি যেই কষ্টের টাকাগুলো দিয়ে সোলারটি সেটআপ করলেন 10,000 টাকা হয়তো কমে বা 20,000 টাকা কমে, দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষতির যে সম্মুখীনটা সেটি আপনি হচ্ছেন আর কেউ হচ্ছে না। তো সেবা ইঞ্জিনিয়ারিং সবসময় কোয়ালিটিতে বিশ্বাসী এবং আমি সবসময় কোয়ালিটিকে প্রাধান্য দিয়ে থাকি এবং চিন্তা করি যে একটি গ্রাহক যেই উদ্দেশ্যে তার সোলার সেটআপটি লাগাচ্ছে সেটি যেন সে দীর্ঘদিন পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করতে পারে। সেভাবে আমি সবসময় সেখানে এ গ্রেড কেবল, এ গ্রেড প্যানেল, এ গ্রেডের ইনভার্টার, এ গ্রেডের আইপিএস এবং বাজারের সবচেয়ে বহুল এখন আলোচিত এবং সবচেয়ে বেশি টেকসই, সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী আপনার বর্তমানে লিথিয়াম ব্যাটারি নিয়ে আপনারা অনেকে আগ্রহী হচ্ছেন। তো আমিও চেষ্টা করি যে এইসব বাড়িতে দেখা যাচ্ছে আমাদের এখন পুরুষ
মানুষ কম থাকে বা অনেকে দেশের বাইরে থাকে বা বিদেশ থেকে আমাদেরকে অনেক অর্ডার করে থাকেন, বাড়িতে লিড অ্যাসিড ব্যাটারি মেনটেনেন্স করার মতো, পানি দেওয়ার মতো কেউ থাকে না, তো সেখানে আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে বর্তমানে কাজ করছি। তো এই লিথিয়াম ব্যাটারিগুলো আপনার যে একইভাবে দেখা যাচ্ছে দীর্ঘস্থায়ী, টেকসই, এবং সেই সাথে দেখা যাচ্ছে এটাতে কোনো মেনটেনেন্স খরচ নেই, এবং খুব তাড়াতাড়ি এই ব্যাটারিটি চার্জ হয় এবং খুব দেরিতে ডিসচার্জ হয়, যার কারণে দেখা যাচ্ছে বিদ্যুৎ বিল কম আসে, এবং সেই সাথে দেখা যাচ্ছে যে আপনার ব্যাকআপ সময় দীর্ঘ সময় পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন। তো সেই দিকটি মাথায় রেখে আমরা এই সাইটটিতেও লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছি। তো আমি এখন হাতে কলমে একদম স্বচ্ছকে আপনাদেরকে আমাদের মেশিনের আউটপুটটি দেখাবো এবং পুরো ডিসপ্লে আউটপুটটি আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো। আপনারা আপনাদের বাড়ির জন্য যদি এইরকম 1.5 কিলোওয়াট একটি সেটআপ বসাতে চান, আমি মনে করি একটি বাড়ির জন্য যেখানে 1000 ওয়াটের লোড আছে, সেখানে যদি আপনি 1.5 কিলোওয়াটের একটি সেটআপ যদি আপনি বসান, তাহলে দিনের বেলা আপনি কোনো প্রকার বিদ্যুৎ ছাড়াই আপনি একদম ফ্রি বিদ্যুৎ ইউজ করতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত। তো সেই সিস্টেমটি এখন আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টারটি আমরা এখানে ব্যবহার করেছি সানলাইফ সোলার এনার্জি আপনার ইনভার্টার। এই ইনভার্টারটি হচ্ছে আপনার 1500 ওয়াটের 12 ভোল্টের একটি ইনভার্টার। এই ইনভার্টার আপনার কি বলে, আপনারা এই ইনভার্টারটি ফুল পিওর সাইন ওয়েভ একটি ইনভার্টার, অর্থাৎ আপনার দিনের বেলা যদি পর্যাপ্ত সোলার প্যানেল থাকে তাহলে সরাসরি আপনি লোডটি সোলার থেকে ব্যবহার করতে পারবেন, এবং রাত্রের বেলা আপনি বিদ্যুৎ থেকে এটি সরাসরি বাইপাস মোডে ব্যবহার করতে পারবেন, এবং যদি বিদ্যুৎ না থাকে সে আপনাকে সরাসরি 220 ভোল্ট পিওর সাইন ওয়েভ আপনার ভোল্টেজ প্রদান করবে আপনার ব্যাটারি থেকে। তো এখন আমরা আসলে আমাদের এই ডিসপ্লেটি আমরা দেখাবো আপনাদের। আপনারা ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন। তো আমি আগে এই পাশে দেখিয়ে নিই যে আমাদের বর্তমানে আপনার ইলেকট্রিক লাইনটি আমি, অর্থাৎ বিদ্যুতের সোর্সটি আমি বন্ধ করে রাখছি। বিদ্যুতের সোর্সটি বর্তমানে আমি বন্ধ করে রেখেছি এবং আউটপুট লাইনটি আমাদের চালু আছে। তো আপনারা যদি যে ডিসপ্লেটি এখানে দেখেন এখানে আমাদের এসি 0 দেখাচ্ছে, এসি 0 ভোল্ট, আউটপুট 220 ভোল্ট দেখাচ্ছে, এবং আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। অর্থাৎ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই যে প্যানেল থেকে আপনার বিদ্যুৎ এসে ব্যাটারিতে যাচ্ছে, এবং বাকি বিদ্যুৎটি আমার হোমে যে লোড আছে সেই লোডে চলে যাচ্ছে। তো এখন একটু আমি আপনাদের দেখাই যে আমি ডিসপ্লেটি আপনাদের এখন প্রেস করে দেখাবো কি হচ্ছে এখানে। তো আপনারা একটু এদিকে লক্ষ্য করুন যে আমার মেইনস 0 ভোল্ট দেখাচ্ছে, এবং আপনারা এই যে এদিকে দেখতে পাচ্ছেন 177 ভোল্ট, অর্থাৎ আমার এই যে পিবি লেখা আছে এখানে, অর্থাৎ পিবি থেকে আমার সোলার প্যানেল থেকে আসতেছে 178 ভোল্ট করে আমি এখন পাচ্ছি। আউটপুটে আমার 220 ভোল্ট করে যাচ্ছে সরাসরি, কিন্তু আমার সোলার প্যানেল থেকে এখন আমার লোড গুলা চলছে, এবং সেই সাথে আমি এখন 0.7 এম্পিয়ার করে আমার লোড ব্যবহার হচ্ছে। হয়তো আমার একটা বা ঘরের 2-3টা ফ্যান চলছে, আমার 0.7 এম্পিয়ার করে এখন পিবি থেকে সরাসরি আমি পাচ্ছি। 131 ওয়াট এখন আমার ব্যবহার হচ্ছে বাসায়, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাটারি, এখন আমার ব্যাটারি দেখাচ্ছে, আপনার ব্যাটারি 14.1 ভোল্ট, অর্থাৎ 14.0 ভোল্ট বা 1 ভোল্ট দেখাচ্ছে। আমার ব্যাটারিটি আপনার চার্জিং অবস্থায় আছে। 14.5 এ সেটি সর্বোচ্চ হাই কাট করে দিবে, সেটি আর চার্জ দিবে না, ঠিক আছে। এবং সেই সাথে দেখা যাচ্ছে আপনারা এখানে ডিসপ্লেতে সবকিছু আপনারা দেখতে পাবেন যে কোনটি কি পাচ্ছেন, কত পাচ্ছেন, এখানে সবকিছু আপনার এই ডিসপ্লের মধ্যে আপনার এই মেশিনে দেখা যাবে। 179 ভোল্ট করে আমি এখন আপনার আমার প্যানেল থেকে পাচ্ছি। তো আপনার দিনের বেলা যদি এই মেশিনে আপনার দিনের বেলা যদি পর্যাপ্ত আপনার পরিমাণ সোলার প্যানেল থাকে, তাহলে আপনার ঘরে যদি 1000 ওয়াট লোড থাকে, তাহলে আপনি সরাসরি সেটা সোলার থেকে ব্যবহার করতে পারবেন। আমরা এখানে ব্যবহার করেছি আপনার ডিজেডিসি ব্র্যান্ডের লিথিয়াম ফসফেট 12 ভোল্ট 200 এম্পিয়ার ব্যাটারি। এই 200 এম্পিয়ার ব্যাটারিতে দেখা যাচ্ছে উনার 6টি ফ্যান চলছে এখন বাসায়, 6টি ফ্যান, সেই সাথে আপনার 8-10টি লাইট। এই 8-10টি লাইট যদি বিদ্যুৎ নাও থাকে তাহলে 5 থেকে 6 ঘন্টা উনি একাধারে ব্যবহার করতে পারবেন। চাইলে উনার এখানে মোটর আছে, এই মোটরটি উনি ব্যবহার করতে পারবেন, টেলিভিশন একটিও ব্যবহার করতে পারবেন, এবং সেই সাথে দেখা যাচ্ছে উনি 1500 ওয়াটের মধ্যে 80% লোড 1230, 40, 50 ওয়াট পর্যন্ত উনি একাধারে আপনার এই মেশিন দিয়ে আপনি ব্যবহার করতে পারবে। তো আপনাদের যাদের বাড়িতে আপনার 1500 ওয়াটের মতো লোড আছে বা 1000 ওয়াটের মতো লোড আছে, আপনারা এই একটি আপনার ইনভার্টার দিয়ে চাইলে আপনার পুরো মাসের আপনার বিদ্যুতের আপনার 60% আপনারা সেভ করতে পারবেন। অর্থাৎ দিনের বেলা আপনি চাইলে, এই যে এখন আমি মেইনসটি অন করে আপনাদের দেখাবো, আমি এখানে মেইন যে বিদ্যুতের সোর্সটি সেটি পুরোপুরি আমি বন্ধ করে রাখছি, এখন আমি সেটি অন করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অন করার সাথে সাথেই এখন এই যে 198 ভোল্ট
198 ভোল্ট করে আমার এই যে এসি ভোল্টেজটি দেখাচ্ছে, যে এখন আমার এই যে সোলার এবং আপনার এই কারেন্ট দুটোতেই এখন আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে সোলারও দেখাচ্ছে, কারেন্টও দেখাচ্ছে। কারেন্ট থেকে আপনার সরাসরি হোমে দেখা যাচ্ছে লোডটি আপনার, এবং সোলার থেকে সরাসরি ব্যাটারিতে এবং লোডে দেখাচ্ছে। অর্থাৎ এই মেশিনটির মধ্যে আপনারা যদি আপনারা যে কোনো সোলার ইনভার্টারে, শুধু এই মেশিন না, পিওর এমপিপিটি মেশিন হয়, সেটি সরাসরি সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎকে আপনার ব্যাটারিতে এবং লোডে দিয়ে দিবে। আর যখন আপনার কি বলে সোলার থাকবে না তখন সে ব্যাটারিতে দিবে, আর কারেন্ট থাকলে বাইপাস মোডে আপনার লোডগুলো ব্যবহার হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন 197 ভোল্ট 200 ভোল্ট করে আমি এসি বিদ্যুৎ পাচ্ছি। তো আমি যদি আবার এসিটা যদি বন্ধ করে দিই, দেখবেন সাথে সাথে আমার এটি জিরো হয়ে যাচ্ছে, আমার এটি জিরো হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা আমাদের সম্মানিত গ্রাহক নজরুল ভাইয়ের সাথে একটু কথা বলবো। এই নজরুল ভাই সম্পর্কে একটু বলে নিই। উনি দীর্ঘদিন ধরে আপনার সোলার সিস্টেম লাগাবে উনার বাড়িতে, উনি বিভিন্ন জায়গায় উনি যাচাই বাছাই করেছে এবং উনি অনেকগুলো ভিডিও দেখেছে, অনেক নলেজ উনি গ্যাদার করেছে, এবং সর্বশেষ উনি সেবা ইঞ্জিনিয়ারিং এ আস্থা রেখে পুরোপুরি আপনার আমাদেরকে ম্যাক্সিমাম টাকাটি উনি অনলাইনে পাঠিয়ে আমাদেরকে অর্ডার কি করেছেন। নজরুল ভাইয়ের সাথে আমার এটি প্রথম দেখা, ইতিপূর্বে আমার আর কখনো দেখা হয়নি, কথাও হয়নি। তো নজরুল ভাই, আপনার কাছে একটু জানতে চাই, আপনার সেবা ইঞ্জিনিয়ারের উপর আপনি আস্থা রেখেছেন এবং আমাদেরকে অর্ডারটি করেছেন, আমরা সাকসেসফুলি কাজটি সম্পূর্ণ করেছি। তো টোটাল এই আপনার কাজটি সম্পূর্ণ হওয়ার পরে আপনার এক্সপিরিয়েন্সটা যদি আমাদেরকে একটু শেয়ার করেন, যে আপনার কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি বলতে চাচ্ছি যেটা যে আমার সোলার সিস্টেমে আসার জন্য আমি সেবা ইঞ্জিনিয়ারিং উপরে 100% আস্থা রেখেছি। কারণ আমি আরো 3-4টা লোকের সাথে, 3-4টা কোম্পানির সাথে কথা বলেছি, কিন্তু তাদের কথায় এবং কাজে আমার কাছে গরমিল মনে হয়েছে। কিন্তু সেবার সাথে কথা বলার পর আমি তাদের কথা এবং তাদের সিস্টেম এবং তাদের যে টোটাল ম্যানুয়াল, এটা আমার পছন্দ হয়েছে। সর্বোপরি তাদের যে টোটাল ইনস্টলেশনের চার্জ, এই চার্জটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। এই জন্যই আমি ওনাদের সাথে আস্থা রেখে কাজে আসছি। তো আপনি তো আমাদের কখনো দেখেন নাই, আমাদের সাথে ফোনে কথা বলেই আপনি আমাদের এই অর্ডারটি করেছেন এবং আমাদের রিভিউ ভিডিও আগে দেখেছেন, কাজের আপনার ভালো লেগেছে। আপনার এখানে কাজ করার পরে আপনার কেমন মনে হয়েছে? আমাদের কোয়ালিটি, আমাদের কাজের আউটপুট এবং আমাদের আন্তরিকতা সব মিলে আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আমি শতভাগ সন্তুষ্ট। সন্তুষ্ট হয়েছেন? জি জি, শতভাগ সন্তুষ্ট। এই যে আপনার বাড়িতে আপনার মা থাকে, বৃদ্ধ মা থাকে, আপনারা আসলে কাজের জন্য বাইরে থাকেন, আপনার মায়ের জন্য আপনি সেট আপটি করেছেন। তো যারা বর্তমানে আসলে আমাদের এই ঘন ঘন লোডশেডিং, আপনার বিদ্যুৎ ঠিক মতো থাকে না, আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে আপনি সৌর বিদ্যুৎ নিয়ে কি বলতে চান? আমি বলতে চাচ্ছি এটাই যে বর্তমানে যে বিদ্যুতের মূল্য এবং আরো 2-4 মাসের মধ্যে যে অবস্থা হবে, এটা আমার মনে হয় সাধারণ গ্রাহক যারা, তাদের নাভিশ্বাস উঠে যাবে বিদ্যুতের বিল দেওয়ার জন্য। তাই এই অবস্থা থেকে যদি তারা পরিত্রাণ চায়, তাদের যত দ্রুত সম্ভব, যদি কারো সাধ্য থাকে, সোলার সিস্টেমে আসা উচিত। এবং এক্ষেত্রে আমি সেবা ইঞ্জিনিয়ারিংকে নির্দ্বিধায় বলতে পারি, আপনারা তাকে বেছে নিতে পারেন। তার কাজের কোয়ালিটি, কমিটমেন্ট এবং সাথে যে সোলার সিস্টেমের মূল্যটা, এটা আমার কাছে সহনীয় মনে হয়েছে। আপনারা ওনার সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন। এটা আমার থ্যাংক ইউ সো মাচ ভালো নজরুল ভাই, সেবা ইঞ্জিনিয়ারিং আস্থা রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে সবসময় একটি জিনিস আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাই, যে কাজের ক্ষেত্রে সবসময় আমি যে জিনিসটাকে প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে আমার গ্রাহকদের 100% সন্তুষ্টি। যে আমার বিজনেসের উদ্দে এই জিনিসটিকে আমি সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি, যে আমার যে গ্রাহক তিনি যেই উদ্দেশ্যে সোলারটি লাগিয়েছেন সেটি যেন ফলপ্রসূ হয় এবং এটি থেকে যিনি দীর্ঘমেয়াদী যেন একটি ভালো উনি আউটপুট পেতে পারেন। এবং সেই ক্ষেত্রে আমাদের যত ধরনের সাপোর্ট আছে, সেই সাপোর্টটি আমরা সবসময় নিশ্চিত করার চেষ্টা করি। এবং আমরা আশ্বস্ত করতে চাই যে বিক্রয় পরবর্তী যে কোনো ধরনের সেবা, যে কোনো ধরনের আপনাদের পরামর্শ, যে কোনো ধরনের আপনাদের সমস্যায় আমরা সবসময় সেবা ইঞ্জিনিয়ারিং 24 ঘন্টা আপনাদের পাশে থাকবো এবং পাশে থাকার চেষ্টা করি। তো নজরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আপনি সেবা ইঞ্জিনিয়ারের সাথে থাকবেন এবং আমরা আপনাকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আপনাদের বাড়ির জন্য যদি আপনারা এই ধরনের সেটআপ আপনারা নিতে চান,
যেমন ওনার বাড়িতে আমি যেই ব্যাটারিটি দিয়েছি 12 ভোল্ট 200 এম্পিয়ার একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি, এই ব্যাটারি দিয়ে যদি উনার 6টা ফ্যান, আপনার 10টা 15টা লাইট, যদি বিদ্যুৎ নাও থাকে তাহলে 5 থেকে 6 ঘন্টা উনি ব্যাকআপ পাবেন, নিশ্চিন্তে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে এবং কখনো উনি লোডশেডিং এর সম্মুখীন হবে না। তা আপনারা যদি আপনাদের বাড়ির জন্য এরকম, আমি মনে করি একটি ছোট ফ্যামিলির জন্য বা মিডিয়াম ফ্যামিলির জন্য 1.5 কিলোওয়াট একটি সেট এবং 1.5 কিলোওয়াট একটি বিদ্যুতের আপনার এয়া হলে আপনি কখনোই লোডশেডিং এর সম্মুখীন হবেন না। তো সবাই সেবা ইঞ্জিনের সাথে যোগাযোগ করুন, যে কোনো পরামর্শ এবং যে কোনো সেবার জন্য আমরা 24 ঘন্টা আপনাদের সাথে আছি। আজকের মতো বরিশাল থেকে বিদায় নিচ্ছি, আমি আব্দুল করিম খান। বরিশাল আসলে আমি আরেকটা জিনিস বলি যে আমি এই কাজের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা ভ্রমণ করি, বিভিন্ন মানুষের আন্তরিকতা, তাদের মেহমানদারিতা এবং আমাদের সাথে ব্যবহার সবকিছু আমি খেয়াল করি। এ পর্যন্ত অনেকগুলো জেলায় ভ্রমণ করেছি। তো বরিশালে আমি এর আগেও 2-3 বার কাজ করেছি। তারা আসলে যেরকম আন্তরিক এবং মানুষের প্রতি যে ভালোবাসা, এবং নজরুল ভাই কালকে আমাদেরকে যেভাবে রিসিভ করেছেন, আমাদেরকে এখানে রেখেছেন এবং যে আপ্যায়নটি করেছেন উনার মা সহ, আমি আসলে প্লিজড এবং আই স্যালুট বরিশাল। যে আমি একটা কথা আমার কলিগ থেকে সবসময় শুনতাম যে বরিশাল, যে আইতে শাল যাইতে শাল মগবাড়ি বরিশাল, ঠিক আছে? তা আসলে অ্যামেজিং বরিশালের আপনার পরিবেশ, গাছপালা, প্রাকৃতিক একটি পরিবেশ। আমরা কালকে রাত্রে পুকুরে গোসল করেছি, আজকে পুকুরে গোসল করেছি, তো পুরো অভিজ্ঞতাটা অন্যরকম, ঠিক আছে? তো নেক্সট দেখা যাক আমি কোথায় যেতে পারি এবং আপনারা কোথায় আমাদেরকে আপনাদের মেহমান হিসেবে নিয়ে যেতে পারেন। নতুন একটি এক্সপিরিয়েন্সের জন্য, অভিজ্ঞতার জন্য অপেক্ষা করছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আব্দুল করিম। আসসালামু আলাইকুম।